হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা মিনি ব্লগ। আজকে আমার বন্ধুর বিয়ে আর আমি এখন চলে এসেছি আমার বাবার বাড়ি। তো এখানেই আমার বন্ধুর বিয়ে। তো আমি এখনও রেডিও হয়নি সেভাবে, কিন্তু এখন আমি যাব দিদির বাড়ি। বড় দুঃখের কথা, আমার বিয়ে 5 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনও অবধি শাড়ি পরতে পারি না। মোটামুটি সুতির ছাপা শাড়িটা পরে ফেলি, বাদবাকি কিন্তু পারি না, আর ডিজাইন করে তো একদমই না। তো ওই জন্য দিদিবাড়িতে কালকেই সাজগোজে যেসব লাগে সব কিছু দিদিবাড়িতে দিয়ে এসেছি। আর যাওয়ার কথা ছিল 5টা, এখন মোটামুটি বাজছে 5:30 থেকে 6টা। 6টা হবে না, 5:30টায় বাজছে হয়তো। তো চলো এখন যাই, আমি তো রেডি হয়ে গেছি, দিব্যকেও রেডি করতে হবে। তো এখন যাব দিদির বাড়ি, ওখান থেকে সাজ কমপ্লিট করে যাব বন্ধুর বাড়ি। অনেক ছোটোবেলার বন্ধু সে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, এরপর আমি তোমাদেরকে দেখাবো পুরো সাজগোজ করার পর আমাকে কেমন লাগে দেখতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। এই যে অনেকক্ষণ আগেই চলে এসেছি দিদির বাড়িতে, এখন সব কিছু ছড়িয়ে রাখা আছে, কারণ কালকে ওদের একটা জায়গায় যাওয়া আছে। আর এটা হচ্ছে আমার অনেক কটা ব্লাউজ নিয়ে এসেছি, আমি জানি না কোনটার সাথে ম্যাচিং হবে। আর এই যে আমার শাড়ি, আমি এখনও রেডি হয়নি। আমি তাই ভাবছি তো শোকেসটা তো এইখানটা ছিল, গেল কোথায় ড্রেসিং টেবিলটা। তো এখন ও খাচ্ছে চা, আবারও আছে ঠান্ডা হোক। যাই হোক 7টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন বাজছে 6টা 44। তো চলো রেডি হই, তারপর আবার দেখা হচ্ছে। ব্যাস এখন হয়ে গেছি হাফ রেডি। মেকআপ মনে হয় করবো না, জাস্ট শাড়িটা পরা হয়েছে। কেমন লাগছে দেখো, চুলটা হবে আর হালকা লিপস্টিক। চলো দেখি হালকা মেকআপ হয় কি না। কাজল তো পরি না, কিন্তু কাজল পরতে খুব ভালো লাগে, কিন্তু পরে আমাকে ভালো লাগে না। তো যাই হোক হালকা মেকআপের মধ্যেই যাবো। দেখো শাড়িটা পরে কেমন লাগছে। আমার দেরি হয়ে যাওয়ায় একদম বন্ধুর বাড়ি এসে আবার ভিডিও অন করেছি, তার আগে ভিডিও নিতে পারিনি। দেখো টিফিনে দেওয়া হয়ে গেছে, আমার টিফিন খাওয়া হয়ে গেছে, ছেলেকে শুধু কেকের প্যাকেটটা ধরিয়ে দিয়েছি যাতে ও শান্ত থাকে সেই জন্য। তো অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। এই যে বর্ব, আর এটা হচ্ছে ক্লাস 5-এর সমস্ত বন্ধুগুলো, যতগুলো নেমন্তন্ন ছিল সবাই মিলে একসাথে ছবি তুলেছি। এরা হচ্ছে বান্ধবী। আর দেখো তারপর খেতে বসে গিয়েছি, দিব্যকেও পাশে বসিয়েছি। আমি ওকেও পাতা দিই যাতে ও চুপচাপ বসে থাকে, আর ও কিছু একটা দুটো কিছু মুখে খায় ও, সেই জন্য শান্তভাবে বসে থাকে, আমিও খেতে পারি ওকে নিয়ে, ওই জন্য। তারপর দেখো বাড়ি চলে এসেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে এই ছোট্ট ব্লগটা শেয়ার করে আমার তো খুব ভালো লাগছে, কারণ এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আমার ফেসবুক আইডিতে। তা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না।